আজ হবে পান্তা ভাত। পান্তা ভাতের সাথে কি কি থাকছে চলো দেখে নিই। লেবু থাকছে, আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, একটু পেঁয়াজ কুচি দেব, গোটা পেঁয়াজও দেব, আর দেব দুটো কাঁচা লঙ্কা। থাকছে লবণ, যেটা ছাড়া পান্তা ভাত একদমই চলে না। কিছুটা সর্ষের তেল দিলাম। এবার দেব পোস্ত দিয়ে পটল ভাজা। আজকে এই পোস্ত দিয়ে পটল ভাজাটাই কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তবে দেখে নিই আজকে পটল ভাজা কিভাবে করছি। এখানে কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলোর দুই পাশে আমি অল্প করে একটু কেটে ফেলে দেব। এবার আমি সবগুলো পটলের একটু খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি কেটে নেব। পটলটা আমি একটু লম্বা করে কাটবো। তোমরা যে কোনোভাবেই কাটতে পারো, কিন্তু একটু লম্বা করে কাটলে খেতেও ভালো লাগে, বা দেখতেও বেশ সুন্দর লাগে। রান্নাটা সর্ষের তেলে হবে। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে আমি একটু রাঁধুনি ফোড়ন দেব, আর কটা কাঁচা লঙ্কা। এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এক মিনিট পটলটা ঢাকা দেব। এবার আমি হলুদ আর লবণটাও দিয়ে দেব। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট ঢাকা দেব। ভালো করে ভাজাটা একটু নেড়ে দেব। পটল কিন্তু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি 1 চামচের মতন পোস্ত ছিটিয়ে দেব, গোটা পোস্ত। পোস্তটা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতন একটু ভাজবো। ভাজাটা আমার হয়ে এসেছে, নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।